বিভিন্ন মামলা আছে, অর্থ আত্মসাতের তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আজকের এই দিনে 27শে ফেব্রুয়ারি 2020 সাল ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত দিন। আমরা এই দিনে সকল প্রকৌশলীকে এটাকে কলঙ্ক দিন হিসাবে উদযাপন করার জন্য অনুরোধ জানাই। সবাই বলেছে এখনো পর্যন্ত মামলাটা হয় নাই। আমি বাংলাদেশ পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষ, তারা আমাদের পেশাজীবী একটা চৌকস পেশাজীবী প্রতিষ্ঠান। তাদের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, অবিলম্বে আমরা এই মামলা গ্রহণ করুন এবং তাদেরকে গ্রেপ্তারি করুন। গতকালে আমি অনুরোধ করেছি যে যারা হামলা করেছে তারা এখনো আইবিতে অনুরোধ করেছে, কিন্তু পুলিশ বাহিনীর গাফিলতি আছে, ওনারা গতকাল তাদেরকে রেস্ট করে নাই। এখনো পর্যন্ত আমি এই চৌকস বাহিনী যারা বাংলাদেশের সকল কর্মকাণ্ডে যারা অনেক দক্ষতার পরিচয় দিয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে এই হামলাকারীদেরকে আপনারা শনাক্ত করুন। আজকে ওনারা ইনকোয়ারিতে ওনাদের সাব ইন্সপেক্টর গিয়েছে, আমার সাথে কথা বলেছে, ঘটনাস্থল দেখেছে, ভিডিও ক্লিপ দেখেছে, উনি প্রমাণ পেয়েছে যে এই জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। তাই আমরা আমাদের এই সবার প্রান্তীয় প্রতিষ্ঠান এটাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। যে কোনো মূল্যে এই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করব আপনাদের সাধারণ প্রকৌশলীদেরকে আমরা সাথে নিয়ে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে 27শে ফেব্রুয়ারি যে নির্বাচনের এই জালিয়াতির খবর পাওয়া যাচ্ছে, তো আপনি তো একজন ক্যান্ডিডেট, তো আপনি এই বিষয়ে কি বলবেন? আসলে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে পেশাজীবীদের সংগঠন আইবি ইঞ্জিনিয়ার্স অফ ইনস্টিটিউশন এত সুন্দর পরিবেশে এখানে প্রতি বছর নির্বাচন হয়। বিগত 2 বছরে প্রকারের টুকাই টাইপের লোকজন নিয়ে যেভাবে জোর করে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে, এটা হচ্ছে জাতির জন্য আসলে খুবই কলঙ্কিত। এখানে আমরা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়াররা কোনো ভোট দিতে পারি নাই, কোনো রকম সুষ্ঠু ভোটের তো কোনো প্রশ্নই আসে না। আগে থেকেই সব ভোট দিয়ে এখানেই করছে, একজন ইঞ্জিনিয়ারকে ওইখানে ভোট পর্যন্ত দিতে দেয়নি। আমি একজন সেক্রেটারি, আমি একটা ভোট পর্যন্ত দিতে পারিনি যায়। এরম ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছে পুরা এই হেলেগা সবুরের এটার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেখানে দেশ এগিয়ে যাচ্ছে, আমি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী উপকমিটির 3টি কমিটির মেম্বার, কিন্তু আজকে কিসের কারণে এইভাবে জোর করে ছিনাইয়ে এইভাবে নিতে হবে? আমাদের সরকারের অনেক উন্নয়ন রয়েছে, আমাদের সরকারের অনেক অর্জন রয়েছে, সেই অর্জনকে যদি আমরা সামনে আমাদের মতন ইঞ্জিনিয়ার আমরা যদি যাই করতে পারি, তাহলে আমরা এমনিই জয়ী হই। আমাদের এই নির্বাচন সম্পর্কে আরো বিস্তারিত বলেন, এমন কি চাচ্ছেন? নির্বাচনে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই কারচুরির ভোট, এটা কোনো ইঞ্জিনিয়ার ভোট দিতে পারেনি। এখানে দেখছেন যে 2-3 হাজার কোনকর লেগা টুকাই নিয়ে ভরিত হয়েছে। এই জন্য আমরা ভোট কারচুরি হয়েছে, এটা আমরা বর্জন করছি, আমরা এটা তীব্র ঘৃণা জানাচ্ছি। এই 27শে ফেব্রুয়ারি 2020 যে নির্বাচনটা আজকের যে অনুষ্ঠিত হলো, তো এখন পর্যন্ত নির্বাচনের টাইম শেষ হয়নি, তো আপনাদের কি অভিযোগ আছে এই নির্বাচন উপলক্ষে আপনারা যে বয়কট করছেন? আমাদের প্রথম অভিযোগ হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ভুয়া কার্ড দিয়ে, জালিয়াতি কার্ড দিয়ে, এবং এই কার্ড ইনস্টিটিউশনের কার্ড নয় কোনো, এবং যারা এই কার্ড বহন করছে তারা ইঞ্জিনিয়ার নয়, তারা হলো হয় কলেজের ছাত্র, না হলে ইউনিভার্সিটির ছাত্র, না হলে কোনো ইসের ছাত্র। তাদেরকে দিয়ে ব্যালট পেপার সংগ্রহ করে তাদেরকে দিয়ে ব্যালট ভোট দেওয়া হচ্ছে, যেটা ভোটের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে কোনোভাবে গ্রহণযোগ্য না করে হতে পারে না। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যারা দলগতভাবে 4টা 5টা 6টা করে একসাথে ব্যালট পেপার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাইয়া একসাথে তারা সেটা ভোট দিচ্ছে, একসাথে তারা ভোট দিয়ে তারা ব্যালট বাক্সে ফেলে যাচ্ছে। তো এই যে কতগুলো অনিয়ম, এই অনিয়ম আমাদের ইনস্টিটিউশনে গতবারও হয়েছে, আগের বারও হয়েছে, আগে কোনোদিন ছিল না। এই জন্য আমরা এবার নমিনেশনে এসেছিলাম, আমরা প্যানেল করেছিলাম, ভোট দিতে চেয়েছিলাম যাতে আইবিকে এই ধরনের অনির্বাচনিক কর্মকাণ্ড থেকে আমরা রক্ষা করতে পারি। যার জন্য চেয়েছিলাম যাতে একটা সুন্দর নির্বাচন চায়। জননেত্রী শেখ হাসিনাও চেয়েছিলেন সবাই মিলেমিশে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য, আমরাও চেয়েছিলাম, চেষ্টাও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আইবির প্রেসিডেন্ট সাহেব তিনি কখনো এই আমাদের নির্বাচনটাকে সম্মিলিতভাবে একসাথে করতে রাজি হন নাই, যার জন্য আমরা একসাথে করতে পারি নাই। তারা তাদের মতন করে একটা প্যানেল দিয়েছে এবং আমরা সৎ শুদ্ধ ব্যক্তিদের নিয়ে আমরা একটা প্যানেল দিয়েছি। সারা বাংলাদেশ আমরা সফর করেছি। আমরা সারা দেশে যখন আমরা প্রচারণা চালিয়েছিলাম তখন দেখা গেছে যে আমাদের
জনপ্রিয়তা অনেক ঊর্ধ্বে, তাদের জনপ্রিয়তা শূন্যর কোঠায়। যখন তারা এটা দেখছে তখন তারা এটাকে বানচাল করার জন্য, এই নির্বাচন তাদের জয় ছিনিয়ে আনার জন্য তারা এই সব কর্মকাণ্ড, অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড তারা করেছে। গতকাল সন্ধ্যার দিকে ওই আইবিতে হাজার হাজার সেলিব্রিটিদের সংযোজন হয়েছে, কারণ তারা চাচ্ছে যে কোনোভাবে তো অন্য কেউ এখানে ঢুকতে না পারে। এবং আমাদের এক প্রার্থী চেয়ারম্যান ঢাকা সেন্টার প্রার্থী, তিনি যখন ওখানে প্রবেশ করেন তখন তাকে প্রহার করা হয়, তাকে হত করা হয়, তাকে হত্যার উদ্দেশ্যে তাকে মারা হয়। কিন্তু দুঃখের বিষয়, এই ইতিহাস ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে কোনোদিনও হয় নাই। তাই আমরা চাই এটার সুবিচার হোক, এটা মামলা করেছি সেটা বিচার হোক। আরেকটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যিনি প্রেসিডেন্ট থাকেন তিনি সবসময় চান যে একটা সুনির্দিষ্ট সুন্দর নির্বাচন পরবর্তী কমিটিকে উপহার দেওয়ার জন্য, এবং তিনি নিরপেক্ষ থাকেন। কিন্তু এই প্রেসিডেন্ট আমরা লক্ষ্য করেছি তিনি একটা প্যানেল নিয়ে তিনি নিজেই তিনি নির্বাচন করেন নাই, অথচ সেই প্যানেলের নিয়ে তিনি সমগ্র বাংলাদেশ পরিচালনা করে বেরিয়েছেন। এবং এখানে আজকে সেই প্যানেলকে জিজানের জন্যই তিনি আজকে এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। যে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের দেশকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। টেকসই উন্নয়ন করতে হলে প্রকৌশলীদের বিকল্প নাই, এবং সেই টেকসই নির্বাচনের সেই উন্নয়নের জন্য আইবিতে একটা দক্ষ প্রকৌশল সেক্টর গড়ে ওঠা উচিত। দুর্ভাগ্য আমরা দেখতে পাই দুর্নীতিবাজ কতিপয় ব্যাকবেঞ্চার এইসব চাঁদাবাজ সন্ত্রাসী দিয়ে সেই তথাকথিত আমাদের প্রেসিডেন্ট সাহেব, যিনি সরকারের বিপদ দেখলে কেটে পড়েন, উনি এইসব কাজ করে থাকেন। ওনার কাজই হলো এই সরকারের সুসময়ে এসে মধু খাওয়া আর বিপদের সময় কেটে পড়া। তাই আমরা মনে করি আজকে যে কলঙ্ক লেপন করলো তাতে আমাদের দেশের সুনাম নষ্ট হলো। আমাদের বাংলাদেশ সরকারের এই চলমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এ ধরনের নির্বাচন অবশ্যই পুনরায় চাই, কারণ মেধাবী সন্তানদের এই একটা তীর্থস্থান, এখানে কোনো ধরনের কালোবাজারি অনিয়ম কিছুই হতে পারে না। কারণ এখানে একটা সাম্যের জায়গা, এখানে একটা ভদ্রতার জায়গা, এখানে সকলে মিলেমিশে সদ্য পরিবেশ বজায় রাখার জায়গা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে দেশে এখন পার্টিতে অনুপ্রবেশের আধিক্য বেড়ে গিয়েছে, আমরাও তার সাথে একমত। এসব চাঁদাবাজদেরকে যদি দল থেকে বহিষ্কার না করা হয়, দল থেকে গ্রেপ্তার না করা হয়, তাহলে আমাদের সকলেই ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হবে।